কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলীকে সংবর্ধনা দিয়েছে যুক্তরাজ্য বিএনপি লিডস শাখা। মোহাম্মদ জাকারিয়া জানাচ্ছেন বিস্তারিত। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এবং সিলেট জেলা বিএনপির সভাপতি, সাবেক সংসদ সদস্য, সিলেটের কৃতি সন্তান জনাব এম ইলিয়াস আলীর যুক্তরাজ্য আগমনে গত 26শে আগস্ট শুক্রবার বিএনপি শেফিল্ড শাখার উদ্যোগে এক সম্বর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। শেফিল্ড বিএনপির সভাপতি আহবাবুর রহমান মিলনের সভাপতিত্বে এবং মিসবাহ চৌধুরী লিটনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জনাব এম ইলিয়াস আলী। দেশের বর্তমান পরিস্থিতির উপর আলাপ করতে গিয়ে এম ইলিয়াস আলী বলেন, বর্তমান অরাজক পরিস্থিতিতে দেশনেত্রী খালেদা জিয়ার নেতৃত্বে দেশ বাঁচাও মানুষ বাঁচাও এই স্লোগানে ঐক্যবদ্ধ হয়ে বর্তমান জুলুমবাজ, মামলাবাজ, দুর্নীতিবাজ এবং ধোঁকাবাজ আওয়ামী লীগ সরকারের পতন ঘটিয়ে দেশপ্রেমিক জাতীয়তাবাদী সরকার গঠনের সংগ্রামে সবাইকে শরিক হওয়ার আহ্বান জানান। তিনি আরো বলেন, বাংলাদেশকে একটি করদ রাজ্য বানাতে মঈনুদ্দিন ফখরুদ্দিনের ধারাবাহিকতায় বর্তমান সরকার জাতীয়তাবাদী শক্তিকে ধ্বংস করার হীন চেষ্টায় বিএনপির প্রতিষ্ঠাতা, স্বাধীনতার মহান ঘোষক শহীদ জিয়ার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার এবং জিয়া পরিবারকে ধ্বংস করার লক্ষ্যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে বাংলাদেশের মানুষের প্রতিবাদী কণ্ঠকে স্তব্ধ করতে চাচ্ছে বলে তিনি অভিযোগ করেন। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপি নেতা এম সিরাজ মিয়া, মল্লিক, হুসাইন আহমেদ হাসনু, জাহেদ আলী, জামাল উদ্দিন এবং এনামুল হক লুলু ছাড়াও অন্যান্য নেতৃবৃন্দ। সভা শেষে শেফিল্ড বিএনপির পক্ষ থেকে জনাব এম ইলিয়াস আলীকে ফুলের তোড়া এবং ক্রেস্ট প্রদান করা হয়। শেফিল্ড থেকে মোহাম্মদ জাকারিয়া, চ্যানেল আই।